আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার একটি খিচুড়ি রেসিপি, যা একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবে। এটি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকরও। দেখা যাক আমি কি কি উপকরণ দিয়ে এটি রান্না করেছি। প্রথমে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এগুলো মিক্স করে নিচ্ছি। জালটা একটু কমিয়ে দিয়েছি আমি। এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটাকে কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এটাতে যখন বলক উঠবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 3 রকমের ডাল, তারপরে চাল, তারপরে এখানে নিয়েছি আমি মাংস। এখন মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প আছে মাংসটাকে কষিয়ে নেব। আমি সবসময় আপনাদেরকে খুবই শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেন আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের দেখাতে পারি। এরপর আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখানে আমি দিচ্ছি চাল, তারপরে 3 রকমের ডাল, বুটের ডাল, মুগ ডাল আর মসুরের ডাল, তারপরে আলু পিস পিস করে কেটে নিয়েছি, সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আমি পানি ঝরিয়ে। তারপরে আমি এখন এই সব কিছুকে আমি আবার কষিয়ে নেব। যত ভালো কষাতে পারবেন খিচুড়ি কিন্তু তত টেস্টি হবে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর দিয়েছি লবঙ্গ, তারপরে গোলমরিচ। যেহেতু এটা মাংস খিচুড়ি তাই আগে দিইনি, এখন দিয়েছি, কারণ দুইটা মাংস এবং চাল ডালের সমানভাবে ফ্লেভারটা আসবে। তো এখন কষিয়ে নিচ্ছি। ব্যাস, অনেকক্ষণ পর কষানোর পর আমি দেখেন যখন একটু পানি থাকবে না তখন আমি এটা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। ব্যাস, কিছুক্ষণ জাল করে হয়ে গেলে আমি নামিয়ে ফেলেছি। এটা কিন্তু বাসার সবাই পছন্দ করেছিল এবং খুব মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ধন্যবাদ।